2024 সালের জানুয়ারি মাসেতে অর্থাৎ বছরের প্রথম মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে। শনির ঢাইয়া চলছে, কিন্তু নবগ্রহের মধ্যে বেশ কিছু গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে জানুয়ারি মাসেতে। তার ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের এই নবগ্রহের গোচরগত অবস্থান পরিবর্তন, গোচর দৃষ্টি এবং গোচর অবস্থানের ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু পরিবর্তন বা সফলতা লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কেমন থাকবে তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করছি প্রতিটি প্রশ্নে সঠিকভাবে উত্তর পেতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। চন্দ্র রাশি অনুযায়ী আমি এখানে বিস্তারিত আলোচনা করব এবং সাথে বলে দেবো বিশেষ কিছু টিপস জানুয়ারি মাসের জন্য, যেগুলো কিন্তু অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জানুয়ারি মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি, রাশির তৃতীয় ভাবেতে কেতু গ্রহ, রাশির পঞ্চম ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ, ষষ্ঠ ভাবেতে রবি মঙ্গল, অষ্টম ভাবেতে শনিদেব, নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জানুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে 15ই জানুয়ারি রবিদেব যেমন মকর রাশিতে প্রবেশ করবে, 7ই জানুয়ারি বুধ গ্রহ বৃশ্চিক থেকে ধনু রাশিতে, 18ই জানুয়ারি শুক্রদেব বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো কর্কট রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম মাসেতে স্বাস্থ্য কিরকম থাকবে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, এবং রাশির দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে কত তারিখ পর্যন্ত, 15ই জানুয়ারি পর্যন্ত, এবং 15ই জানুয়ারি থেকে কিন্তু রাশির সমসপ্তমে গোচর অবস্থান করবে। তারপরে তো একটা কথা বলা চলে, বছরের প্রথম দিকে তথা মাসের প্রথম দিক 15 তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। কারণ কি, ষষ্ঠ ভাবেতে রবিদেবের গোচর অবস্থানের ফলেতে কিন্তু অনেক সময়তে চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, মুখমণ্ডলের দিকে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি জনিত সাধারণত কিছু সমস্যা, ওয়েদার চেঞ্জেসের জন্য কিছু এইরকম সমস্যা লক্ষ্য করা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে। তাই সেই বিষয়ে বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে শনিদেবও কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শনির এখন ঢাইয়া চলছে। তাই অতি অবশ্যই স্বাস্থ্যের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে 15ই জানুয়ারি পর্যন্ত খেয়াল রেখে চললে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে যে সকল চিন্তাগুলো ছিল সেই সকল চিন্তা থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটবে জানুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং এখন কিন্তু শনির ঢাইয়া চলছে। শনিদেব কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে, যার ফলেতে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। বড় কোনো শিক্ষা বিষয়তে পরিবর্তন করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, যে জানুয়ারি মাসেতে কোনো সঠিক সিদ্ধান্ত না নেওয়া। পঞ্চম ভাবেতে যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু ষষ্ঠ ভাবেতে, এবং কোনো ধরনের গোচর অবস্থান কিন্তু পরিবর্তন মঙ্গল গ্রহ করছে না জানুয়ারি মাসেতে। তাই শিক্ষার্থীদের মনঃসংযমের কিন্তু বিশেষভাবে অভাব করতে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে চঞ্চলতা এবং মাঝে মধ্যে মনে হবে কোথাও ঘুরে আসি বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে আসে, এইরকম ধরনের কিন্তু একটা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই শিক্ষার্থীদের কাছে যথেষ্ট কিছু অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের ক্ষেত্রে জানুয়ারি মাসেতে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু এড়িয়ে চলাটাই উচিত হবে। যদি কোনো বড় পরীক্ষা থাকে সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে। বছরের প্রথম মাসে তথা জানুয়ারি মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কটি কেমন কাটবে। রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে না, ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, এবং প্রেমের কারক গ্রহ কিন্তু পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু তোমার পার্টনার, যে সে ছেলে হোক বা মেয়ে হোক, তোমার যে পার্টনার, তোমার পার্টনার কিন্তু খুব রোমান্টিক থাকবে এই মাসেতে। বিশেষ করে বলবো 18ই জানুয়ারি পর্যন্ত। কারণ কি, রাশির পঞ্চম ভাবেতে শুক্রদেব কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু তোমার পার্টনার
তোমার কিন্তু একাধিক স্বপ্ন পূর্ণ করবার জন্য চেষ্টা করবে এবং তোমার কথাবার্তাতে কিন্তু অনেকটাই সায় দেবে। কিন্তু তোমার মানসিক চঞ্চলতা মাঝে মধ্যেই কিন্তু এমন কিছু অবস্থান লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু তোমার সঙ্গে প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। তাই প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে একটা কথা বলা যেতে পারে, যেহেতু 18ই জানুয়ারি থেকে মঙ্গল গ্রহের সাথে অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতির সাথে শুক্রদেব গোচর অবস্থান করবে ষষ্ঠ ভাবেতে, তাই কিছু না কিছু প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। যে সকল অসুবিধাগুলো তোমার দিক থেকে চলছিল সেই সকল অসুবিধা থেকে খানিকটা কিন্তু প্যাক আপ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেম সম্পর্কের মধ্যে বলা যেতে পারে যে 60 to 70% ভালো যেতে পারে 18 তারিখের পর থেকে। 18 তারিখের আগে থেকে কিন্তু একটু তোমার মধ্যে সমস্যার কারণেতে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাবে। কারণ কি, মনে রাখতে হবে যে শনির ঢাইয়া চলছে এবং অষ্টম ভাবেতে কিন্তু শনিদেব গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টিও আছে। তার ফলেতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে সেই রকম একটা খুব যে দুর্দান্ত ভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না জানুয়ারি মাসেতে। কারণ পঞ্চম ভাবের অধিপতিরও গোচর অবস্থান কিন্তু খুব একটা মজবুত থাকছে না। তবে তোমার পার্টনারের কিন্তু ভীষণ কিছু রোমান্টিক স্বভাবের জন্য কিন্তু প্রেম সম্পর্ক আগে এগোনোর জন্য কিছু করতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, শনিদেব কিন্তু প্রথম কথা বলবো স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবকে যদি আমি লগ্ন হিসেবে বিচার করে থাকি তাহলে কিন্তু তার দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং শনিদেব কিন্তু মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। এবং একটা কথা মনে রাখতে হবে, জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কি আছে না আছে তার উপরে কিন্তু একটা বিচার্য বিষয় হবে। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে শনিদেবের অবস্থান ঠিকঠাক নেই, অর্থাৎ শত্রু ঘরেতে আছে অথবা নিচস্থ অবস্থাতে অবস্থান করছে, তাহলে কিন্তু ঢাইয়া চলাকালীন জানুয়ারি মাসেতে কিন্তু বিবাহিত সম্পর্কের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। যদি জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে তাহলে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা, অথবা তোমার সঙ্গে তোমার লাইফ পার্টনারের কিছু মানসিক সমস্যা, অথবা তোমার লাইফ পার্টনারে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে জন্মকুণ্ডলিতে যদি শনিদেবের অবস্থান ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক নো ডাউট কিন্তু ভালো যাবে। কারণ কি, মনে রাখতে হবে শনিদেব কিন্তু তার স্বরাশিতে গোচর অবস্থান করছে। যতই অষ্টম ভাব হোক না কেন, শনিদেব কিন্তু স্বরাশিতে গোচর অবস্থানের ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে সেই রকম কোনো অসুবিধা, দুর্দান্ত কোনো অসুবিধা কিন্তু লক্ষ্য করা যাবে না। যতই তোমাদের মধ্যে সম্পর্ক কোনো খারাপ হোক না কেন, সেই সম্পর্ক কিন্তু পুনরায় আবার কিন্তু প্রতিস্থাপন হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহ সম্পর্কের মধ্যে একটা কথা বলা চলে, জন্মকুণ্ডলীর উপর অনেকটা ডিপেন্ড করবে এবং জন্মকুণ্ডলীতে যদি শনিদেবের অবস্থান কি থাকে না থাকে তার উপর আমি বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে, কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসাটি কেমন কাটবে? রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু করছে না জানুয়ারি মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করলেও, মিত্র রাশিতে গোচর অবস্থান করলো, এখানে কিন্তু একটা সমস্যা আছে যে নবম ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। মনের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। মাঝে মধ্যে মনে হবে যে এই কাজটা করলে ভালো হয় না করলে ভালো হয় না। মনের এই দ্বিধাগ্রস্ত প্রশ্নের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেতে বেশ কিছু সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। আরেকটা কথা বলা উচিত, নবম ভাব থেকে যেহেতু আমরা পিতার শরীর স্বাস্থ্য, পিতার কেরিয়ার সম্পর্কে বা পিতার সাথে সম্পর্কেরও বিচার করে থাকি, তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। পিতার সাথে অযথা কোনো আর্গুমেন্টে কিন্তু না যাওয়া উচিত হবে জানুয়ারি মাসেতে এবং পিতার কেরিয়ার সম্পর্কেও কিন্তু কোনো না কোনো চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে। অযথা কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে। যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে কিন্তু নিজে বিচার বিবেচনা করে জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। চালাকির দ্বারা কিন্তু মহৎ কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হতে লক্ষ্য করা যায় না। তাই রাহুদেব যখন নবম ভাবেতে গোচর অবস্থান করবে তখন কিন্তু মনে হবে শর্টকাট পদ্ধতিতে কাজ বার করে নেওয়া।
তাই যে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবার আগেতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একাধিকবার বিবেচনা করা উচিত। তবে মনে রাখতে হবে যে নবম ভাবের অধিপতি যেহেতু দশম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু কিছু না কিছু সহায়তা লক্ষ্য করা যাবে যদি নিজস্ব প্রচেষ্টা সঠিকভাবে থাকে। পরের কথাতে যদি প্ররোচিত না হয়ে যদি কোনো কাজ করো, তাহলে কিন্তু সেই কাজের সফলতা অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির দশম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু চতুর্থ গোচর দৃষ্টি মঙ্গল গ্রহে কিন্তু নবম ভাবেতে থাকবে, তাই কর্মক্ষেত্রেতে একটা কথা বলবো যে কেরিয়ারের দিক থেকে কিন্তু আর্গুমেন্ট 15ই জানুয়ারি পর থেকে কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। কারণ রবিদেব কিন্তু যেহেতু রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি করবে, তাই অযথা কিন্তু আর্গুমেন্টে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার যে আপার লেভেল আছে, আপার লেভেলের সাথে কিন্তু আর্গুমেন্টে একদমই কিন্তু না জড়ানোটাই উচিত হবে জানুয়ারি মাসে, বিশেষ করে বলবো 15 তারিখের পরেতে। কারণ কর্মক্ষেত্রে বা কর্মভাবের অধিপতি কিন্তু রাশির গোচর অবস্থান করছে ষষ্ঠ ভাবেতে, যদিও নবম ভাবেতে গোচর দৃষ্টি আছে, তাই ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু কিছু না কিছু সার কর্মক্ষেত্রের দিকে লক্ষ্য করা যাবে। পদোন্নতি, পদ পরিবর্তনের জন্য কিন্তু প্রচেষ্টা করলেও সফলতা কিন্তু একটু কম দেখা যাচ্ছে, অর্থাৎ 40 to 50% মধ্যেও কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই সেই দিকে বিবেচনা করে কোনো ধরনের কর্মে পরিবর্তন করাটা উচিত হবে। হঠাৎ করে মনে হলো যে আমার আরেকটু বেটার অপরচুনিটি হলে ভালো হয়, অন্য কোনো কোম্পানিতে তুমি যোগ দিলে, কিন্তু তার আগে পুরনো কোম্পানিতে তুমি রিজাইন না দিয়ে অন্য কোম্পানিতে চেষ্টা করলে সেটা কিন্তু করাটা উচিত হবে না। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু হঠাৎ করে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করে তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ মাস হতেই হবে। কারণ কি, যেহেতু কর্মভাবের অধিপতি গোচর অবস্থান খুব একটা মজবুত থাকছে না, তাই অযথা কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু টানাপোড়েন লক্ষ্য করা যেতে পারে। এবং কেরিয়ারের দিক থেকে আরেকটা কথাও আমি সাবধানতা বলবো যে বিশেষ করে বলবো যে পরচর্চা পরনিন্দার দিক থেকে কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে। তোমার এগেনস্টে কিন্তু শত্রুতাও মাঝে মধ্যে হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে মোটামুটি বলবো 40 to 50% জানুয়ারি মাসেতে ভালো যাচ্ছে। বড় কোনো পরিবর্তনের আশা কিন্তু আমি বিশেষ একটা লক্ষ্য করতে পারছি না চন্দ্র রাশি অনুযায়ী, তাই কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। গতানুগতিক কেরিয়ার চলবে এই মাসেতে, মানসিক কিছু দ্বন্দ্ব চলতে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে জানুয়ারি মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং ব্যবসার কারক গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করলো। রাশির ষষ্ঠ ভাবেতে কিন্তু 7ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে বুধ গ্রহ। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন প্রচুর পরিমাণে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, এবং বড় কোনো ইনভেস্টমেন্ট বা লগ্নি করবার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা করে তারপরেই কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। না হলে কিন্তু অযথা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত। অযথা কোনো কাস্টমারের সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করাটা একদমই উচিত হবে না, তাতে কিন্তু ব্যবসার দিক থেকে ক্ষতিকারক কিছু মনোভাব লক্ষ্য করা যেতে পারে। তবে ব্যবসার দিকেতে কিন্তু দৈনিক আয় যথা পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। তবে বারবার করে কিন্তু বলবো একটা কথাই, কম্পিটিশন কিন্তু প্রচন্ড পরিমাণে থাকবে। ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত জানুয়ারি মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত জানুয়ারি মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে? অতি অবশ্যই বলবো প্রতিদিন হনুমান চালিসার নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ 108 বার করে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। এবং অতি অবশ্যই কিন্তু ওং নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে জপ করো, তাতে বিশেষ শুভ ফল লক্ষ্য করতে পারবে। এবং বিষ্ণু সহস্র নাম প্রতিদিন কিন্তু পাঠ করো নিয়মিত নির্দিষ্ট সময়তে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পারলে কাকপক্ষীকে প্রতিদিন খাও, তাতে কিন্তু আরো কিছু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজনের কাছে, তারাও জানতে পারবে কর্কট রাশির জাতক জাতিকাদের
কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। কমেন্টসে অতি অবশ্য কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদেতে দেখবে সমস্ত জিনিস সমস্ত কাজ কিন্তু অতি অবশ্যই শুভ হবে এবং তোমাদের উদ্দীপনা কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণে সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।